হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মটনের তো অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এই রকম পদ্ধতিতে বানিয়ে খেও, দারুণ খেতে লাগবে। আর এইভাবে পেঁপে দিয়ে মটন, পেঁপেগুলো তো খেতে দারুণ লাগবে। চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি 1 কেজি মতো মটন, আর সেটাকে ম্যারিনেট করব পরিমাণ মতো লবণ, আর দেব আমি আদা বাটা, আর দেব আমি রসুন বাটা, আর এখানে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর দেব আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো। মটন দিয়ে পেঁপে রান্না একবার করে দেখো, মটনের থেকে পেঁপেগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। তো চলো, ম্যারিনেট তো হলো, এরপরে এটা মটনটা বানানোর জন্য যা যা মশলাপাতি লাগবে, যা সবজি লাগবে সেটা আমি শেয়ার করি। দুটো নেব আমি আলু, আর এখানে নিয়েছি পেঁপেগুলো এইভাবে বড় বড় সাইজের কিন্তু কেটে নিতে হবে, কারণ পেঁপেটা তো ঘেটে যাবে না। তো যাই হোক, বড় বড় সাইজের পেঁপে কাটতে হবে। তারপরে পেঁপে আর আলুটা কড়াইতে পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ ছড়িয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজতে হবে। না ভাজলে কিন্তু আলু আর পেঁপেটা কি বলবো, ছেড়ে যায়। যেটা ভাজা থাকলে, এই যে হ্যাঁ, মটনে তোমাদের বলে রাখি, মটন রান্না করতে হলে তো আলুটাকে প্রথমে ভেজে নিতে হয়। তো তাই সেম টু সেম পেঁপে আর আলুটা ভেজে নেব। ওই তেলে আমি কি করব, আর একটু দিয়ে দেব সর্ষের তেল, তারপরে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। তারপরে আমি দেব কুচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, আর একটু দেব আমি রসুন বাটা রেখেছিলাম, ম্যারিনেট করার সময় একটু দিয়েছি, আর আমি মশলাটা কষার জন্য একটু দিলাম। এবারে দিয়েছি পাকা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, আর দিয়েছি আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি এখানে কুচানো টমেটো। সব মশলা আমি দিয়েছি, তারপরে আমি এটাকে কষাবো। আর এই যে সব মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি অল্প আঁচে মশলাগুলোকে কষাতে হবে। এবারে কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মটনটা আমি দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলার সঙ্গে মটনটা কষাতে হবে। ব্যাস, কষাতে কষাতে মাঝে মাঝে ঢাকনাটা দিয়ে দেব, কারণ মটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা তোমাদের, এই টিপসটা আমি প্রত্যেকবারে মটন রান্না করার সময় বলে রাখি, যদি কুকারে মটনটা না দিয়ে থাকো, তোমরা কি করবে, মটনের সঙ্গে একটা গোটা সুপুরি দিয়ে দেবে। গোটা সুপুরিটা দিলে কি হয়, মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এরপরে ঢাকনা দিতে দিতে মটনটা ভালো করে কষিয়ে নেব, আর মটনটা সেদ্ধও হয়ে যাবে। এ দেব এই যে একটা হাঁডির ভেতরে, কারণ কি বলো তো, এই যে ডিজাইন করা হাঁডি তো গ্যাসের ফ্লেমে বসালে নষ্ট হয়ে যায়। তাই কি করবে, মটনটা সেদ্ধ প্রায় হয়ে গেলেই তারপরে হাঁডির ভেতরে দেবে, কারণ হাঁডির ভেতরে বেশি টাইম নেব না, কারণ মাটির হাঁডিতে যখন মটনটা দেবে না, আর ওই ঢাকনাটা যখন খুলবে, ওই যে মাটির হাঁডির স্মেলটা, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট দিয়েছিলাম, কারণ প্রথমেই বলেছি যে হাঁডিটা নষ্ট হয়ে যেতে পারে, আর গ্যাসের ফ্লেমে বসিয়েছিলাম, আর এটা ফ্লেভার পাওয়ার জন্যই আমি হাঁডিতে দিয়েছি, আর খেতে কিন্তু সেই ছিল। যাই হোক, এরপরে এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব, আর গরম গরম পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছ ভেতর থেকে কিন্তু ধোঁয়া ছাড়ছে। আমি বেশিক্ষণ কিন্তু হাঁডির ভিতরে দিইনি, মটনটা প্রায় সেদ্ধ হওয়ার পরেই দেব আমি।
তারপরে গরম গরম ভাত বা রুটির সঙ্গে এইভাবে মটন রান্না করে পরিবেশন করো। তো আমার রেসিপি যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো। টাটা।